আমরা আমাদের স্বাস্থ্য ভবন ডেকেছিল 21 তারিখে স্বাস্থ্য ভবন অভিযানের মানে আমাদের সাথে কোনো কিছু সুরাহা করবে, কিন্তু দেখা গেল আমরা আশাকর্মীরা যখন আসতেছি নানান জায়গায় ট্রেন থেকে পুলিশরা আমাদেরকে আশা কর্মীদের আসতে দেয়নি, জায়গায় জায়গায় নামিয়ে দিচ্ছে, জায়গায় জায়গায় আমাদের ব্যারিকেড করে রেখেছে। দীর্ঘ 4 ঘন্টা থেকে আমাদেরকে এখানকার সমস্ত পুলিশ প্রশাসন আমাদের আটকে রেখেছে, স্বাস্থ্য অভিযানে যেতে দিচ্ছে না আমাদেরকে। দীর্ঘ 4 মাস থেকে আমাদের কোনো বকেয়া বাকি, 1 বছর থেকে আমাদের পিএলআই থেকে সমস্ত স্যালারি বাকি, আমাদের ন্যূনতম 5,200 টাকা স্যালারি দেওয়া হয়। ওর বিনিময়ে আমাদের খেলা মেলা, মাধ্যমিক পরীক্ষায় ডিউটি, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ডিউটি, এমনকি আমাদের যে ছট পূজা হয় সেখানে ঘাটে পর্যন্ত আমাদেরকে ডিউটি করানো হয়। আমাদের যে মানে সমস্ত রকম ডিউটি করতে করতে আমরা যে মা শিশু নিয়ে যে কাজ করি অনেক সময় আমরা সেটাই ভুলে যাই, এত চাপ দিচ্ছে আমাদেরকে, অথচ আমাদের যে ন্যূনতম যে পয়সাটা আমরা পাই সেটা দিতে আমাদের সরকারের খুব কৃপণতা, দিতে যাচ্ছে না 4 মাস থেকে। এমনকি যে আমাদের হিন্দুদের যে দুর্গাপূজা এক বড় একটা ফেস্টিভ্যাল, সেই সময় পর্যন্ত আমাদের রাজ্য সরকার আমাদের কোনো স্যালারি দেয়নি। এর থেকে আমরা আর কিভাবে আমরা থাকবো? আমাদেরও তো পেট আছে, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো সন্তান আছে। অন্যের সংসার বাঁচাতে গিয়ে আমাদের নিজের সংসারের প্রতি আমরা লক্ষ্য করেছেন কেন? আমাদের স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছিল 21 তারিখে ওনারা আমাদের ফাইনাল একটা ডিসিশন দিবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা আসার পর, আমরা উত্তরবঙ্গ থেকে আসছি, ভোর 5টায় এখানে নামার পর আমাদের কেন যে জিআরপিএফ আটকিয়ে দিল আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এইভাবে দমানো যাবে না। আমরা স্বাস্থ্য ভবন অভিযান আমরা করবই, যদি আজকেও না যেতে দেয় আমরা এখানে বসে থাকবো। আমরা আমাদেরকে এখান থেকে পুলিশ আটকেছে, শিলিগুড়ি জংশন থেকে আটকেছে, রায়গঞ্জ স্টেশন থেকে আটকেছে, নকশালবাড়ি থেকে আটকেছে, যেখানে যেখানে বেড়েছে সেখান থেকে পুলিশ আটকেছে, রায়গঞ্জের মাধবীদিকে বাড়ি থেকে আটকেছে পুলিশ। কোন স্বার্থে করছে এটাই আমাদের জানার। আমরা আমাদের দাবি নিয়ে 7 তারিখে এসেছিলাম, সেখানে আমাদেরকে বলা হয়েছিল আপনারা 21 তারিখ আসুন, আপনাদের নিয়ে বসা হবে। আজকে কেন আটকাচ্ছে? আমরা আমাদের দাবি যদি না মানা হয় আমরা এখানেই বসবো। আমরা শিলিগুড়ি থেকে আসছি। আমাদেরকে তো সকাল থেকে আমাদের সিটি সেন্টারে আটকানো হয়েছিল, বাস থেকে নেমে। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছিলাম, আজকে স্বাস্থ্য ভবন ডেকেছে, আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে আমাদের 21 তারিখ আসার কথাই বলেছিলেন ওনারা, যে ওনারা আমাদের সাথে, মুখ্য সচিব ওনারা আজকে আমাদের সাথে বসবেন। কি কি দাবি ছিল আপনাদের? আমাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি। এর আগে ওনারা ভিডিও কনফারেন্স করে বলতে চাইছেন যে আমাদের বাকি যেসব দাবি দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া নেওয়া, সেসবগুলো মিটিয়ে দেবেন, কিন্তু আমাদের মূল বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না। আমাদের